উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের আমাদের শেষ ম্যাচ 4-0 গোলে পরাজিত হলাম আমরা। এখন আমাকে বলুন, কি সমীকরণ আপনার কাছে রয়েছে? কি সমীকরণে আমরা যেতে পারবো কোয়ার্টার ফাইনালে? গতকালকে থেকেই কিংবা তার আগে থেকেই সমীকরণ মিলানো নিয়ে ব্যস্ত ছিলাম। বাংলাদেশ অ্যাটলিস্ট এই ম্যাচটা জিতবে, কিন্তু হতাশ করলো বাংলাদেশ, খুবই হতাশ করলো। 4-0 গোলের পরাজয়, যেই উজবেকিস্তান আজকের পূর্বে গোল করতে পারে নাই, আমরাও করতে পারি নাই। তারা 6টা গোল খেয়েছিল, আমরা 7টা গোল খেয়েছিলাম একই অপোনেন্টের বিপক্ষে। তাদের বিপক্ষে এসে আমাদের ডিফেন্স লাইন যেভাবে কোলাপস করলো, আমাদের ফরওয়ার্ড যেভাবে ফেল করলো, মানে বলার কিছু নাই। এই ভিডিও করার পূর্বে আমি অনেকবার ভেবেছি, মন খারাপ হয়েছে, ভেবেছি এই ভিডিও করব না, কিন্তু যা দেখলাম, যা দেখালো বাংলাদেশের মেয়েরা, ও যে বলে না, নারী মানুষ সবসময় নিজেরা নিজেদের মতো খেতে চায়। আজকে অনেকের খেলাই দেখেছি, সে যেন দলের জন্য নয়, এশিয়ান কাপে নিজের নামের পাশে একটা গোল থাকবে সেজন্যই খেলেছে। আর আজকের এই পরাজয়ের অন্যতম কারণ এটাই যে আজকে আমাদের অনেক ফুটবলারকে দেখেছি ফুটবল তার টিমের জন্য না, তার নিজের জন্য খেলেছে। এবং পিটার বাটলারের যেই হাইলাইন ডিফেন্স, সেটা আজ তাসের ঘরের মতো চুরমাচুর হয়ে গিয়েছে। মিডফিল্ড থেকে কোনো বল ক্রস করলেই ডিফেন্ডারদেরকে অনায়াসে বিট করে মানে একদম বক্সের মধ্যে চলে আসছে, শট নিয়ে নিচ্ছে উজবেকিস্তানের ফুটবলাররা। এই সুযোগ, মানে ডিফেন্সের যেই বাংলাদেশের যে সত্যিকার অর্থে ডিফেন্সের দুর্বলতা রয়েছে, এটা সুস্পষ্ট আজকের এই ম্যাচে। আগের ম্যাচগুলো তো স্পষ্ট ছিল, কিন্তু প্রতিপক্ষ অতিমাত্রায় শক্তিশালী হওয়াতে সেই ম্যাচগুলোকে আমরা, বাংলাদেশের মেয়েরা চেষ্টা করেছে এই ঘাটতি ওই ঘাটতি এগুলা বলে বাদ দিয়েছি, কিন্তু আজকে আর বাদ দেওয়ার সুযোগ নেই। সমালোচনা, অর্থাৎ যৌক্তিক যেই সমালোচনা, সেটা আপনাকে অবশ্যই করতে হবে। আপনি যদি গঠনতান্ত্রিক সমালোচনার বাহিরে গিয়ে বাহাবা দিতে থাকেন, তার মানে আপনি ডুবাচ্ছেন দলকে। এভাবেই বাহাবা দিবেন আর এভাবেই মঞ্চে গিয়ে তারা আমাদেরকে ডোবাবে। এই ম্যাচটা কি জেতা যেত না? জিতার কথা বাদ দিলাম, একটা গোল করা যেত না? এশিয়ান কাপে প্রথমবার খেলতে এসেছি, এখানে বাংলাদেশ দল একটা গোল করেছে ওই দলের বিপক্ষে ওই মাঠে, একটা পরিসংখ্যান তো থাকার দরকার ছিল। কোথায় সেই পরিসংখ্যান? আজকে কোচ পিটার বাটলার যে একাদশ নামিয়েছিলেন, ভালো একাদশ নামিয়েছেন, এবং একটা অ্যাটাকিং ফরমেশন হবে এটাও ভেবেছি, অ্যাটাকিং ফরমেশন হয়েছে, কিন্তু অ্যাটাক ওইভাবে আর দেখতে পারিনি। পুরো ম্যাচে বাংলাদেশ ভালো ফুটবল খেলেছে, বল পজিশন রেখেছে, পাসিং করেছে, কিন্তু এন্ড অফ দ্য ডে রেজাল্ট আমাদের বিপক্ষে। কেন? আনিকা রানিয়া সিদ্দিকী, যাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, প্রথম ম্যাচে শেষ দিকে নামানো হলো, দ্বিতীয় ম্যাচে দ্বিতীয়ার্ধের একটু আগে নামানো হলো। আজকে তিনি স্টার্ট করলেন, পুরো ম্যাচে খেললেন, কি করলেন? দুর্বল শট, দুর্বল ক্রস, প্লেয়ার মার্কিং ঠিকভাবে করতে না পারা, সবকিছু মিলিয়ে গোজামিল পাকিয়ে বসে আছেন। ইন্ডিভিজুয়ালি ফুটবলারদের নাম ধরে বললে আজকে অনেক কিছুই বলা যায়। অনেক ফুটবলারই আজকে নিজের একক ব্রিলিয়েন্স দেখানোর চেষ্টা করেছেন। ফাঁকায় দাঁড়িয়ে রয়েছেন তহুরা, বল পেয়েছেন, যে বলটা ফার্স্ট হাফে ঋতুপর্ণা চাকমা যে শটটা নিয়েছিলেন, তারপর যে বলটা আসলো সেটার কথা বলছি। তিনি শুটিং রেঞ্জে রয়েছেন, ঠিকঠাক শট নিতে পারলে গোল হয়, বল রিসিভ করে বল শুট করার মতো সময় তার হাতে রয়েছে, তিনি সেই বলটাকে বাইসাইকেল কিকে গোল করার চেষ্টা। কি দরকার? এছাড়াও আরো বেশ একান্ত চেষ্টাগুলো চলেছে, তবে শেষ দিকে সুরভি আকন্দ ফিতো মাঠে আসলেন, কয়েকটা বল চেষ্টা করলেন, ভালো খেলেছে। আজকে প্রথমবারের মতো সে গেম টাইম পেয়েছে, এবং বেশ কিছু ফুটবলার যে গেম টাইমের দাবিদার ছিল, এফরিতি তার একটা উদাহরণ। পায়নি, অনেকেই গেম টাইম পায়নি। আর যেই মিলি আক্তারকে নিয়ে আমরা বিগত 2 ম্যাচ অনেক গর্ব করেছি, সেই মিলি আক্তার আজকে কিছু বাচ্চা সুলভ ভুলও করেছেন। তার একদম প্রথম যে হলুদ কার্ডটা তিনি খেলেন, ওই হলুদ কার্ডটা একটা রেড কার্ড অফেন্স ছিল। ওইটা একটা রেড কার্ড অফেন্স ছিল। ডি বক্সের বাইরে গিয়ে আপনি যদি উইদাউট বল অপোনেন্টের প্লেয়ারকে ফাউল করেন, এটা রেড কার্ড গোলকিপারের জন্য। সেখানে রেফারি তাকে হলুদ কার্ড দিলেন, এবং প্রথম গোলটাতে দেখলেন মানে এটা সে মানে পূর্বে 2 ম্যাচে যেই গোলগুলো সেভ করেছে ওই তুলনায় এটা কিছুই না। আজকে এই পরাজয়ের পরে বাফুফের চোখে আঙুল দেওয়া উচিত,
কোচের চোখে আঙুল দেওয়া উচিত। কিছু কিছু ফুটবলার যে এই দলে কি দমে টিকে রয়েছেন, কিভাবে, বিশেষ করে ডিফেন্সের কথা যদি বলি, কি কোটায় ডিফেন্সের এই ফুটবলাররা খেলছেন, এটা শোনার পর অনেকে অনেকভাবে বিতর্কিক ভাবে নিতে পারেন আমার এই কথাগুলোকে, কিন্তু এটাই বাস্তবতা। ডিফেন্সে এমন কিছু ফুটবলার রয়েছেন যাদেরকে বিভিন্ন কোটা দিয়ে খেলানো হচ্ছে, যারা আসলে এই দলের ডিফেন্স লাইনে থাকার যোগ্য না। লাস্ট 2টা ম্যাচে আমরা এগুলোকে অনেকভাবে ঢাকার চেষ্টা করেছি, প্রতিপক্ষ শক্ত, এই সেই, প্রথমবার প্রস্তুতিতে ঘাটতি, কিন্তু দিন শেষে এটা যে তাদেরই আসলে ওই যে নিজেদের ঘাটতি, সেটা আর কেউ বলছে না। তবে বাংলাদেশ এবারে শেষবার নয়, আবারও বাংলাদেশ কোয়ালিফাই করবে, আবারও বাংলাদেশে ভালো খেলবে এবং পরের বার এর চাইতেও ভালো খেলবে, আরো বেশি দূর যাবে, এই আশা অবশ্যই রাখি এবং এটা হবে বলে চিন্তা ভাবনা করি। দেখা হবে বিস্তারিত আবার আরো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।